প্রয়াগরাজে আজকে 6 কোটি লোক হবে, প্রায় 150 বাস ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একবার প্যাকটা ঝুলে ঝুলে, একটা ট্রেন পুরো ঝুলে ঝুলে যাচ্ছে। এত লোক, আজকে প্রায় 6 কোটি লোক হবে, একসাথে 6 কোটি লোক স্নান করবে। বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শিবরাত্রি, কখন হবে লাগবে জানি না, আমি দেখতে হবে, আমার দেখা নেই, দেখবো। শিবরাত্রি আজকে শিবরাত্রি, শিবের সারা রাত ধরে শিবের পূজা অর্চনা হবে, কিন্তু বাজারেও প্রচুর ভিড়, তো জিনিসপত্রের দাম আগুন। আমি ভাবলাম 2টো ব্যাগ নিয়ে গেলাম। 2টো ব্যাগে দেখেন, এই ব্যাগটা খালি, কিছু নেই, আর এই ব্যাগটা আছে যাওয়া। এখানে যা মাল আছে দেখছেন তো, কিছুই বোঝা যাচ্ছে না কিছু আছে বলে মনে হচ্ছে না। অথচ এখানে 430 টাকার মাল আছে। ভাবতে পারেন, 430 টাকার মাল ব্যাগের একটা কোণে পড়ে রয়েছে। তো যাই হোক, অনেকে ভাববে যে দুটো ব্যাগ নিল, একটা ব্যাগ তো খালি, একটা ব্যাগও দেখছি খালির মতোই। হ্যাঁ, কি আছে, কিছুই নিল না, কিছু নেয়নি, কিন্তু এখানে 430 টাকার মাল আছে। তো যাই হোক, তো আর একটা কথা বলি, যে কোনো দোকান থেকে এক নাগারে বহুদিন ধরে মাল নিতে নেই। কেন নিতে নেই জানেন তো? সেখানে এক নাগারে অনেক দিন ধরে মাল নিলেই সে কি হয়, দাম বেশি নেয়, কেন সে তো মনে হচ্ছে যে আমার দোকানে আসবেই, বিশ্বাস জন্মে যায়, তখন নিয়ে। এখন দেখি ওই আমি কিছু মাল নিয়ে চলে গেছি, দিয়ে আমার একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছি, তো মনে পড়লো চিনিটা নিয়ে নিই। চিনিটা ওখানে আমি দর করলাম, বললো 46 টাকা, তাহলে 44 টাকা ছিল, 46 টাকাই গেছে। তো যাই হোক, আমি আবার যে দোকানে সব মাল নিই সেই দোকানে গিয়ে বললাম, ও বললো কি 47 টাকা। তা আমি বললাম, তাহলে 1 টাকা বেশি যেত। এটা ধার হলো যে দোকান দিয়ে মাল, মানে সব জিনিসই 1 টাকা 2 টাকা 2 টাকা 3 টাকা করে বেশি নেয়, 5 টাকা বেশি নেয়। তো যাই হোক, আমি আবার ওই যে দোকানে সব মাল নিয়েছি বা নিই প্রতিদিন, সেই মাল থেকে চিনিটা নিলাম না। যে দোকানে 46 টাকা প্রথমে দাম বললো, সেখানে গিয়ে 1 কেজি আবার চিনি নিলাম 46 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। এই যে প্রথমেই দেখাচ্ছি চিনি দেখাচ্ছি, কেন? চিনি 46 টাকার চিনি। এই চিনির দানাটা ভালোই খারাপ না। 1 কেজি চিনি 46 টাকা। 1 কেজি কিশমিশ, এই 500 কিশমিশ গ্লাসি, 500 কিশমিশ নিয়ে এসছি। হ্যাঁ, 130 টাকা, 260 টাকা কেজি, এটাও দাম বেশি নিয়েছে। এই যে ডক্টর চয়েস তেল নিয়ে এসছি, এটার দাম বেড়ে গেছে, 132 টাকা নিল, 122 টাকা ছিল, তারপরে 124, 26, এখন 132। আমাদের এখানে উৎসব আসছে, দোল, এইসব দাম বাড়িয়ে দিচ্ছে সব জিনিসের, বুঝলেন? আর এই যে হলুদ নিয়ে এসছি, 100 গ্রাম হলুদ নিয়ে এসছি, এই দেখেন, এরও দাম বাড়িয়ে দিয়েছে, 26 টাকা নিয়ে নিয়েছে, ছিল 24 টাকা। সানরাইজের লঙ্কার গুঁড়ো, এইটা দাম ঠিক নিয়েছে, এটা আছে 21 টাকা নিয়েছে, 21 টাকায় ছিল, 21 টাকায় নিয়েছে লঙ্কার গুঁড়ো সানরাইজের। আচ্ছা, আর একটা এই যে 50 গ্রাম জিরে নিয়েছে 15 টাকা, 50 গ্রাম গোটা জিরে 15 টাকা। আর এই জিরের গুঁড়ো, খোলা জিরের গুঁড়ো 50 গ্রাম নিয়েছে, 26 টাকা। চিন্তা করতে পারেন, মানে না, সরি 27 টাকা, তার 54 টাকা শ, 540 টাকা কেজি। তাহলে চিন্তা করেন বন্ধুরা। খোকার মা একটা জিনিস আনতে বলেছে, এনেছি। কি বলো, কি আনতে বলেছিলা? চাট মশলা। কিসের জন্য আনতে বলেছিলা? ওই বললাম একটু স্যুপের মধ্যে দিলে, স্যুপটা আরো টেস্ট হয়, আর সেন্টটা আসে, ভালো লাগে। ছেলে খেতে, ছেলে 2 দিন ধরে স্যুপ খেয়েছে, আজকে স্যুপ খাবে বলছে, স্যুপটা ওর ভালোই লাগে। তো এই চাট মশলাটা, এই দেখুন চাট মশলা। আজকে খাবে কি করে? আজকে না। ও আজকে তো হবে না, ভেজিটেবল স্যুপ হয় না। এই যে চাট মশলা, এটার দাম নিয়েছে, এইটার দাম আমি অন্য কাজ জিজ্ঞেস করিনি, দাম মনে হচ্ছে 2 টাকা বেশি নিয়েছে, বুঝেছেন? এই হচ্ছে চাট মশলা, এটা 40 টাকা নিয়েছে, 40 না 42 টাকা নিয়ে, যাই না, দেখতে হবে, দেখি। তো যাই হোক, চাট মশলা 40 টাকা নিয়েছে, এটা বোধহয় দামটা ঠিকই নিয়েছে। যাই হোক, এই দুটো জিনিসের দাম নিয়েছে, আর সবই অনেকগুলো 5 টাকা 6 টাকা করে বেশি নিয়েছে।
এই হচ্ছে ব্যাপার। আটা আনতে গেলাম, আটাটা আছে আর মেশিন খুলেছে, সব মেশিন খারাপ হয়ে গেছে, ভালো হচ্ছে না, তো সেগুলো খুলেছে, আটা নিতে পারলাম না। বললাম 500 আছে, 500 দাও, বলো না 500 দেওয়া যাবে না। এই যে বন্ধুরা কি করছে দেখেন তো, এই যে বলো, এই যে কড়াইতে তেল দিচ্ছে, ধুম উঠছে তেল। এই যে এই আলুগুলো ভাজা হবে, আলু দেখে ওটা আলুগুলো দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, আলুগুলো ভাজা হবে, একটা আলু ভাজা দিয়ে ভাত খেতে হবে বলছে। কার ভাত পাচ্ছ? হ্যাঁ আমার ভাত পাচ্ছ। হ্যাঁ আমার একটু ভিজে ভিজে মানে ফেনা ফেনা ভাত খেতে ভালো লাগে আমার। আমার ওই শুকনো ভাত ভাল লাগে না, মানে সকালের দিকে বিশেষ করে। হুম, ধুমো উঠছে একদম, দেখেন গরম। ওই যে আলু ভাজা হচ্ছে, ভাতটা চাপিলে একটু, আমি তো গরম ভাত খেতে পাই না, একদম গরম ভাত, তো একটু ঠান্ডা করতে দিল আর কি। এই আলুটা ভাজা হচ্ছে। কি বলছিলে বলো? এই যে আলু ভাজা হয়ে গেছে। ডাকলা কেন? হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে, হয়ে গেল আজকে। আলু ভাজা হয়ে গেছে, বাহ আলু ভাজাটা হয়ে গেছে, এবার ভাত খাবো। আজকে আমার পছন্দের জিনিস হলো আলু ভাজা। হ্যাঁ আজকে ওনার যে খোকার মায়ের পছন্দের জিনিস আলু ভাজা। আমি তো আবার আলু চচ্চড়ি ভালোবাসি, চাও আলু ভাজাও খাই, এটা প্রশ্ন না। এটা আমার ভাত, এই যে আমার ভাত, এই যে খোকার মায়ের ভাত, এই যে দুটো থালায় ভাত রয়েছে। আমার ভাত আর খোকার মায়ের ভাত, এই আলু ভাজা, এই দিয়ে সকালবাসী খাওয়া হবে। হ্যাঁ অনেকদিন ঘি আনা হচ্ছে না। আচ্ছা এখন আর দেরি হয়ে গেছে, দিয়ে দিলাম। আমাকে বাটি করে আলু ভাজা দিয়েছে, দেখেছেন? আর ও হচ্ছে ভাতের উপরে আলু ভাজা নিয়েছে, এই যে দেখেছেন, এই যে বাটিতে আমার আলু ভাজা দিয়েছে, আর উনি হচ্ছে ভাতের উপরে আলু ভাজা নিয়েছে। এই যে ভাতে এখন ধুমো বেরোচ্ছে, এই জন্য মোবাইলটা কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না। এই যে গরম গরম ভাত, আমি একটু ফেনা ফেনা ভাত খেতে ভালোবাসি, ফ্যান তো নেই, একটু জলই রয়েছে। আর এই আলু ভাজা দেখেন, বাটি করে আলু ভাজা দিয়েছে, এটা সকালে আজকে জল খাবার, বুঝেছেন, এটা খাবো। তো দুটো কথা বলে নিই। কথাটা হচ্ছে যে আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আর হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার। হ্যাঁ শিব চতুর্দশী লাগছে হচ্ছে 9:42 থেকে লাগবে আগামীকাল 8:31 পর্যন্ত আপনার এই চতুর্দশী থাকবে। তো প্রয়াগরাজে আজকে 6 কোটি লোক হবে, প্রায় 150 বাস ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ একবার প্যাকটা ঝুলে একটা ট্রেন পুরো ঝুলে যাচ্ছে, এত লোক। আজকে প্রায় 6 কোটি লোক হবে, একসাথে 6 কোটি লোক স্নান করবে। আর 25 কিলোমিটার হচ্ছে আপনার 25 কিলোমিটার জ্যাম লেগেছে, 25 কিলোমিটার জ্যাম। তা বুঝতে পারছেন, এইরকম এত লোক আজকে যাবে, আজকে বিশাল ধুমধাম প্রয়াগরাজে। হ্যাঁ এখানেও গঙ্গায় স্নান হচ্ছে, প্রচুর লোক স্নান করছে, বাজারে প্রচুর লোক সব শিবতে জল ঢালতে যাবে, এদিকে সব নদীতে ভিড় স্নান টান করছে। তো আগামীকাল 8:31 পর্যন্ত থাকবে। তো আজকে শিব চতুর্দশী। এই যে বন্ধুরা এখানটায় টমেটোর চাটনি হচ্ছে, এই দেখুন। আর এখানে ডাল হয়ে গেছে, এটা হচ্ছে মুগ ডালের মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে করেছি। সমস্ত রকম সবজি না, মানে হচ্ছে গাজর আর দিয়ে গাজর, বিনস আর এই যে আলু দিয়ে মুগ ডালটা করেছি। এর মধ্যে দুটো আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। এই যে এই ডাল হয়েছে এখানটায়, আর এখানে চাটনি, আর এইখানটায় দেখিয়ে দিই, এখানটা হচ্ছে পালং শাক, আর এইখানটায় সেই সকালবেলায় আলু ভাজা। এই হচ্ছে আজকের রান্না। এই যে বন্ধুরা দুপুরের খাওয়া খাচ্ছি, দেখেন দুপুরে কি রান্না করে দেখেন। দেখো এই যে সাদা ভাত, মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল, গাজর দিয়ে, গাজর আর কি দিয়েছো? গাজর, বিনস আর হচ্ছে ওর মধ্যে আলু দিয়েছি। আলু, গাজর, বিনস দিয়ে মুগের ডাল করেছে, আলু দিয়েছি সেদ্ধ ছেলের জন্য। হ্যাঁ
তাও আর হচ্ছে পালং শাকের চচ্চড়ি, এই যে ডাটা খেতে ভালোবাসি, ডাটা দিয়েছে আমাকে আমাকে বেশি বেশি ডাটা দেয়, জানেন তো আমি খুব ভালো ডাটা খাই বলে, কারণ আমার ডাটা খুব পিছিয়ে হয়েছে, চিকোটা খুব চিবোতে ভালো লাগে। আলু ভাজা করেছে, দেখেন সকালে আলু ভাজা করেছে, সেটা আছে, আর তার সঙ্গে চাটনি করেছে। এই আজকে এই 4 পদ দিয়ে আজকে খাবো।